আমি সর্বোচ্চ 10-এ দেবো। 10-এ দেওয়ার পরে দেখা যাচ্ছে সে ডান দিকেই যাচ্ছে, তাহলে আমার রেঞ্জটা কি করতে হবে? বাড়াইতে হবে। রেঞ্জটা আমি 10-এ দিলাম। 10-এ দিলে স্কেলের মান কত হবে? 100। এটার নাম কি? আর্থ ইলেকট্রোড। এটা আর্থ মেইন ওয়্যার। এখান থেকে একটা গেছে পটেনশিয়াল ইলেকট্রোড, একটা কারেন্ট ইলেকট্রোড। এখন আমরা দেখো হচ্ছে এই মিটারটা কি ই ডাবল আছে, তার মানে শর্ট করা আছে, যে কোনো একটা দিলেই হবে। যেহেতু এখানে আর্থ ইলেকট্রোড, আমি আর্থ ইলেকট্রোডটা এখানে এটা যে কোনো একটা ভোল্টেজ পরিমাপ করার জন্য করা যাতে নব দিয়ে ভোল্টেজ পরিমাপ করবো। কারণ কোম্পানি বিভিন্ন ধরনের সুবিধা দেয় আপনাকে। মাল্টিমিটার দেখেননি, এক কাজে কত কিছু পরিমাপ করা যাচ্ছে, কোম্পানি এটা সুবিধা দিছে। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটাকে শক্ত করে টাইট করে দিলাম। যেহেতু এখানে পি আছে, পিটা হচ্ছে এখান থেকে মিনিমাম 10 মিটার। কোম্পানি দিয়ে দেয় কত মিটার বড় হবে তারটা। হ্যাঁ, তাহলে এখানে আমি লাগাই দিলাম স্পাইক। এটাকে বলা হয় স্পাইক। স্পাইক হচ্ছে মিনিমাম 3 ফিট হতে হবে। এটা আমি মাটির নিচে গাড়ে এই পয়েন্টটাকে এখানে দিয়ে দেবো, যেটা আছে ওখানে। এখন আমি এটা কি কারেন্ট ইলেকট্রোড, কিটা কারেন্ট ইলেকট্রোড। এখন আমি এটা পরিমাপ করব। তো মেঘার ব্যবহারের কিছু নিয়ম আছে, আমি দিয়ে দিলাম সুন্দর করে। হ্যাঁ, লুজ কানেকশন থাকা যাবে না। এখন মেঘার দেখেন, মেঘার একটা পয়েন্ট এই আছে, অ্যানালগ ডিসপ্লে আছে। অ্যানালগ ডিসপ্লে কোনো দাগ কাটা নেই আছে, তার মানে এখান থেকে বুঝতে পারবো না রেজিস্ট্যান্সের মান কত। কিন্তু এখানে একটা নব আছে, নবে আবার দাগ কাটা আছে, আবার স্কেলের মান দেওয়া আছে। তাহলে দেখো এখানে মান আমি দেখব ওহমস আছে, কি আছে? ওহমস। ওহমস দেখে বুঝতে পারবো এটা ওহমসের স্কেল। এই যে নবটা, এটাই নব, এবং স্কেল আছে এবং মান আছে। এবার এখানে কি মান আছে? ওহমসে। তাহলে বুঝতে পারলাম যে রেজিস্ট্যান্সে পরিমাপ করব সেই স্কেলে পরিমাপ করতে হবে। এখানে একটা নব আছে, এই নবে দাগ উঠে গেছে। তিনটে রেঞ্জ বলা হয়, এটাকে বলা হয় রেঞ্জ। স্কেলকে বাড়াতে পারবো, কমাতেও পারবো। এখানে যা আছে 0 থেকে কত আছে? 10। এখন 10 ওহম যদি আমি এখানে গুণন 1 দেই, তাহলে 10 ওহমস পর্যন্ত স্কেলটা আমার শো করবে। যদি এখানে গুণন 10 দেই, 10 গুণন 10 100, তখন হবে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 0 থেকে 1-এর মধ্যে 10টা দাগ আছে, প্রতি ঘরে মান কি হবে? 1 করে হবে। তাহলে আমি এখান থেকে আমি কি করব? আবার 100 দিলাম, তাহলে প্রতিটা 1000। তাহলে 0, 100, 200, 300 এইভাবে মানটা হবে। ঠিক আছে, তাহলে এই মেগার দিয়ে আমি 1000 ওহম রেজিস্ট্যান্স পর্যন্ত পরিমাপ করতে পারবো। তাহলে আমি জানি না কত রেজিস্ট্যান্স এখানে আছে, তাহলে আমি এটা অনে দিলাম। অনে দেওয়ার পরে এই কাটাটা যে কোনো, এখানে একটা দাগাঙ্কিত একটা নব আছে, তাহলে মানটা আমাকে পরিমাপ করতে হবে না। তাহলে কার সোজা একটা পাটটা আমি নেবো, এর জন্য একটা এখানে কাটা আছে, দাগ কাটা। তাহলে আমি মনে করলাম যে কোনো এক জায়গায় আমি রাখলাম। রাখার পরে আমি হাতলটা সেকেন্ডে 2 বার, মিনিটে 120 বার আমি ঘুরালাম। ঘোরার পরে দেখা যাচ্ছে কি আমরা ডিজিটাল অ্যাভোমিটারের যখন পার্ট নিতাম, তো রেঞ্জ বেশি হলে দ্রুত কি বাড়িয়ে দেয়, তার মানে রেঞ্জ আরো বাড়াইতে হবে। রেঞ্জ আরো আমি কত দিয়েছিলাম? 2-এ, এখানে দিচ্ছি 1-এ। তাহলে আমি সর্বোচ্চ দেবো, দেখি এখানে দেই হচ্ছে 8-এ দেই। 8-এ দিলাম, দেওয়ার পরে ঘুরাচ্ছি। আগে গেছিলো দ্রুত, এখন কি আসতে যাচ্ছে, তার মানে কাছাকাছি চলে আসছে। আমি সর্বোচ্চ 10-এ দেবো। 10-এ দেওয়ার পরে দেখা যাচ্ছে সে ডান দিকেই যাচ্ছে, তাহলে আমার রেঞ্জটা কি করতে হবে? বাড়াইতে হবে। রেঞ্জটা আমি 10-এ দিলাম। 10-এ দিলে স্কেলের মান কত হবে? 100। তাহলে আমি সুন্দর করে আমি এখানে যে কোনো একটা পার্টে দিলাম, ধরো 7-এ দিলাম, তাহলে 77, তাই না? আমি এখন দেখা যাচ্ছে সে বাম দিকে দিচ্ছে, তার রেজিস্ট্যান্স আমার রেঞ্জটা কি আরো কমাইতে হবে। কি করতে হবে? একটা ডান দিয়ে গেলে রেজিস্ট্যান্স বেশি, আর কমে গেলে আমাকে ড্রপটাকে কমাই দিতে হবে। এখন আমি এটা আস্তে আস্তে নিয়ে প্রথম থেকে শুরু করব। আমি দেবো 1-এ মানে কি 10। তাহলে আমি এখানে দিলাম, দেখেন এখন নড়তেছে না, নড়তেছে। আমি একটু বাড়াই দিলাম, সে কি এদিকে যাচ্ছে। তাহলে আমি আস্তে আস্তে এইভাবে কমাবো। আমি দিলাম এখানে ধরেন হচ্ছে 10, এখানে দিলাম 7-এ। ঘুরানোর পরে সে দেখেন সে কোনো দিকে মুভ করতেছে না, দেখেন কোনো দিকে মুভ করতেছে না। আমি এখানে 11 দিলাম, আর যদি একটু বেশি করে দিই, দেখেন সে কি বাম দিকে পার্ট নিচ্ছে। তাহলে আমি এমন এক জায়গায় রাখবো, এখানে রাখলাম। রাখার পর আমি যতই ঘুরাই না কেন, এই মেগারটা ঘুরানোর ফলে যদি কাঁটাটা 0 অবস্থায় থাকে, এদিক ওদিক মুভ যদি না করে, যে পার্টটা আসবে সেই পার্টটা হচ্ছে ওই আর্থিং রেজিস্ট্যান্সের মান। এখন আমি দেখলাম আমি ঘুরানোর পরে কি 0-এর দিকেও যাচ্ছে কিনা, এই দিকেও যাচ্ছে না, ওই দিকেও যাচ্ছে না, 0 স্থির হয়ে আছে। তাহলে মানটা আমি স্কেলে দেখবো। যেহেতু আমি 10-এ দিয়েছিলাম, স্কেলটার মান কি 100, তাহলে 0, 10, 10-এর পরে কয় গেছে? 1 ঘর গেছে, তাহলে 1 ঘরের মান 1, তাহলে 11 ওহমস। তাহলে এই আর্থিং রেজিস্ট্যান্সের মান 11 ওহমস। কিন্তু বাসাবাড়ির জন্য কি 5 ওহম করা দরকার ছিল, কিন্তু এখন আমি আর্থিংটা করছি, এটা তুলতে আরো কষ্টসাধ্য হবে। পাশাপাশি আর একটা আর্থিং আমি সংযোগ করে দুটো যদি প্যারালালে সংযোগ করতে পারি, আর্থিং রেজিস্ট্যান্স মান কি হয়ে যাবে? কমে যাবে। অথবা আর্থিং ইলেকট্রোডের সাইজ কি বাড়াইতে হবে, এর নিচে কাট কয়লা দিতে হবে। আমরা ময়েশ্চার, এই ময়েশ্চার যদি ধরে রাখতে পারি, আর্থিং রেজিস্ট্যান্স মানটা কি থাকবে? ঠিক থাকবে। শুকনো জায়গার রেজিস্ট্যান্স বেশি, ভেজা জায়গার রেজিস্ট্যান্স কম। তাহলে পানিতে কেন আমরা আর্থিং করি না? পানি তো ভেজা,
কিন্তু পানির মধ্যে যে লিকেজ কারেন্ট যাবে, পানি কারেন্ট হয়ে যাবে, তখন যে কোনো মানুষ পানিতে কি গেলে কি হবে, শক হবে। এই জন্য আমরা কি করি, পানিতে আর্থিং করি না। এইভাবে আমরা মেগারের মাধ্যমে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো।